ইতিমধ্যে আমরা বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকে দেখেছি তারা ছাত্র আন্দোলনের প্রতি যে সমর্থন সেই সমর্থনটি দিয়েছেন, কিন্তু যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তারা দ্রুত নির্বাচন চাচ্ছেন, অর্থাৎ দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে তারা সরকার গঠন করতে চাচ্ছেন। এই যে তাদের তড়িঘড়ি, এটা একটা রাষ্ট্রের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না। রাষ্ট্রের যে এতদিন যেই জঞ্জাট ছিল, যে সংকট ছিল, শরীরে যেই ক্ষত ছিল, সেগুলো সেরে উঠতে একটু সময় লাগবে, আর সেই জন্য সময় দেওয়াটাও স্বাভাবিক। দ্রুত নির্বাচন যদি হয়ে যায় তাহলে যেটা হবে সেটি হচ্ছে রাষ্ট্র একটি সংকটের মধ্যে পড়বে, এটা আমরা বলতে পারি। কারণ সংকট, এটা দীর্ঘমেয়াদী একটা সংকট তৈরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সংকট থেকে উত্তরণ করার জন্য সকলের সহযোগিতা অবশ্যই কাম্য। এখন কেউ যদি দ্রুত ইলেকশন চায় তাদের ক্ষমতা আসার জন্য, তাহলে ধরে নিতে হবে তারা ক্ষমতালোভী, ক্ষমতা পাগল। রাষ্ট্রের জন্য তারা কিছু করতে চায়নি এবং এতদিন পর্যন্ত তাদের দ্বারা আমরা কিছু করতে দেখিও নি। সুতরাং এই যে তরুণ শক্তি ঘুরে দাঁড়িয়েছে, তারা দেখাতে চাচ্ছে একটা রাষ্ট্রের আমূল পরিবর্তন করার মধ্য দিয়ে তারা রাষ্ট্রটার কাঠামোটা বদলাতে চাচ্ছে। এই সুযোগটি না দিয়ে এই মহলগুলো দ্রুত নির্বাচন চাচ্ছে, সেটি আসলে অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে হয়তো একটি সরকার ফর্ম করবে, কিন্তু এর মধ্য দিয়ে যেই অর্থনৈতিক সংকটটি তৈরি হয়েছে সেগুলো পরিবর্তন হবে না। রাষ্ট্রের মধ্যে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, জ্বালাও পোড়াও করা হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের চিত্রটি এখানে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা চাই এখানে ছাত্ররা যেই রূপরেখা দিবে, তরুণ প্রজন্ম যেই রূপরেখা দিবে, আমরা তাদের উপর আস্থা রাখব। শিক্ষার্থীরা ইতিমধ্যে রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের চিন্তা করার প্রয়োজন তারা অলরেডি করে ফেলেছে। আমরা তাদের বক্তব্যের মধ্যে সেগুলো আমরা বক্তব্যের মধ্যে স্পষ্ট না হলেও আমরা সেটার ইঙ্গিত পাই। তো তারা যেন রাষ্ট্রটাকে খুব সুন্দর করে সামনে নিয়ে যায়, সেটার জন্য হেল্প করতে হবে, সবাইকে সাহায্য করতে হবে। অনেকে বলতে পারেন তারা শিক্ষার্থী, কিভাবে পারবে? যেই শিক্ষার্থীরা সারা বাংলাদেশে এত বড় একটি আন্দোলনের জন্ম দিয়েছে, আন্দোলনটিকে পরিচালনা করেছে, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না? এটা বোধগম্য নয়। রাষ্ট্র পরিচালনার জন্য তাদের যথেষ্ট জ্ঞান রয়েছে বলে তাদের বক্তব্য থেকে আমরা বুঝতে পারি। এই ছেলেগুলো যারা আন্দোলনকর্মী, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে, তারা খুবই স্মার্ট, বুদ্ধিদীপ্ত এবং তাদের উপস্থিত বুদ্ধি যথেষ্ট ভালো আমরা দেখেছি। কথাবার্তা, চিন্তাশীলতা, তাদের যেই ধৈর্য ক্ষমতা, সব কিছুই তাদের মধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। আমরা চাই না অল্প সময়ের মধ্যে সরকার ফর্ম করে আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের যেই চিত্রটি বাংলার বুকে ছিল সেটি যেন আর না হয়। এই জন্য শিক্ষার্থীদের উপর সবাইকে বলবো আস্থা রাখার জন্য, বিশ্বাস রাখার জন্য। তারা যে দিক নির্দেশনাটা দিবে সেই দিক নির্দেশনাটি যেন সবাই মেনে চলেন। আমরা দেখেছি শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন রকম যে দাবি দাওয়া নিয়ে এসেছিলেন, প্রত্যেকটি দাবি দেওয়া যৌক্তিক। কোনো ব্যক্তি বলতে পারবে না এই দাবিগুলো তারা অযৌক্তিক এবং এই দাবিগুলোর কোনো যৌক্তিকতা নেই, তারা এটা করতে পারে না। এই কথাটি কেউ এখনো পর্যন্ত বলতে পারে না, বলেও নেই। কারণ না বলার পিছনে আমরা বলবো যে এখানে শিক্ষার্থীদের যে ইন্টেলিজেন্সি তাদের যে ছিল, তাদের যেই মেধা, তাদের যেই চিন্তার ক্ষমতা, তাদের যে ভাবনা, সেগুলোর প্রতিফলন আমরা দেখতে পাই। সুতরাং আমরা তাদেরকে সময় দেব, দেশটা যেন আসলে খুব সুন্দর করে গঠন করতে পারেন, রাষ্ট্রের কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। দেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, বাসস্থান, মৌলিক চাহিদাগুলো যেন আমূল পরিবর্তন ঘটে, রাষ্ট্র যেন দুর্নীতিমুক্ত থাকে। সাধারণ মানুষের কথা চিন্তা করে বলতে হয়
তারা দিন আনেন দিন খান, তারা যেন অন্ততপক্ষে কম মূল্যে দ্রব্যমূল্যটা তারা তাদের নাগালের মধ্যে থাকে, সেই দিকটির কথা বিবেচনা করব। এই জন্যই ছাত্র নেতৃত্ব অতীব প্রয়োজনীয়। ছাত্র নেতৃত্বের বিকল্প আমরা এখন দেখতে পাই না। সুতরাং আমরা ছাত্রদের উপর ভরসা করব, তাদের দিকে চেয়ে থাকব তারা এখন কোন দিক নির্দেশনাটা দিয়ে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ভিডিওটি আর লেন্দি করব না। ধন্যবাদ আপনাদেরকে।